চড়ক মেলায় পিয়ালির চৌরাস্তায় জনস্রোত, কেদারনাথ মন্দির দর্শনে ভিড়, মাতিয়ে তুলল সেলিব্রিটি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জীবনতলা থানার অন্তর্গত পিয়ালির চৌরাস্তায় বসেছে এবারের জমজমাট চড়ক মেলা। শিবের আরাধনায় রঙিন হয়ে উঠেছে গোটা এলাকা। শেষ দিনে হাজার হাজার মানুষের ঢল নেমেছে মেলা প্রাঙ্গণে। আবাল বৃদ্ধ বনিতা সকলেই উপস্থিত হয়েছেন এই উৎসবকে ঘিরে। এই 10 দিনব্যাপী মেলার অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে তৈরি হওয়া কেদারনাথ মন্দিরের প্রতিরূপ, যা দর্শনার্থীদের কাছে এক নতুন অভিজ্ঞতা হয়ে উঠেছে। এই শিল্প সৌন্দর্যে মুগ্ধ হয়ে বহু মানুষ সামাজিক মাধ্যমে ছবিও শেয়ার করছেন। দর্শনার্থীরা বলছেন, এ যেন একেবারে মিনি কেদারনাথ, দর্শনে মন ভরে গেল। উদ্যোক্তা শিববাহিনীর সক্রিয় সহযোগিতায় ও সমাজসেবী কৌশিক আচার্যের তত্ত্বাবধানে এই মেলা প্রতিদিনই নতুন রঙে সেজে উঠেছে। মেলায় প্রতিদিন সন্ধ্যার পর শুরু হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে বিভিন্ন সেলিব্রিটিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নাচ, গান, যাত্রাপালা ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মুখরিত হয়েছে পিয়ালির চৌরাস্তায়। শুধু বিনোদনই নয়, মেলায় বসেছে নানা ধরনের দোকান, খাবার দাবার, খেলনা, পোশাক, পুজোর সামগ্রী, গৃহসজ্জার জিনিস সহ আরও অনেক কিছু। শিশুদের জন্য নাগরদোলা, মৃত্যুকূপের বাইক শো এবং খেলাধুলোর ব্যবস্থা ছিল আলাদা আকর্ষণ। এছাড়াও মেলায় প্রতি সন্ধ্যায় হচ্ছে ধর্মীয় আলোচনা, শিবস্তোত্র পাঠ এবং স্থানীয় পূজারীদের অংশগ্রহণে আরতি। সন্ধ্যাবেলায় শঙ্খধ্বনি, ঢাকের আওয়াজ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠছে গোটা এলাকা। স্থানীয় মানুষজন বলছেন, এই মেলাই আমাদের আত্মার উৎসব। সারা বছর অপেক্ষা করি এই 10 দিনের জন্য। পরিবার পরিজন মিলে একসাথে সময় কাটানোর সুযোগ এখানে তৈরি হয়। মেলাকে কেন্দ্র করে থানার পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ ও স্বেচ্ছাসেবকরা মিলে গোটা মেলা প্রাঙ্গণকে নিরাপদ রাখার ব্যবস্থা করেছেন। এই উৎসব শেষ হবে মহাচড়ক ও শিব আরাধনার মাধ্যমে, তবে মানুষের হৃদয়ে এই স্মৃতি থেকে যাবে অনেকদিন। অ্যাকচুয়ালি সন্ন্যাস মানেই আমাদের হিন্দু ধর্মের বাহক। আর যদি শাস্ত্র দেখা যায়, সবাই জানে আমাদের সব থেকে পুরনো সভ্যতা হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা। সেই মেসোপটেমিয়া সভ্যতাতে কিন্তু সব থেকে পুরনো সভ্যতা, সেখানে কিন্তু পাওয়া গেছে শিবলিঙ্গ। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে আমাদের শিব কত প্রাচীন এবং কত পুরনো। আর এই যে দেল উৎসব, এই যে চড়ক ঝাপ উৎসব, এটা কিন্তু বহু প্রাচীন, আজ বিলুপ্ত প্রায়। আমরা কিছু সন্ন্যাস যারা রয়েছি প্রতি বছরে বাবার নামে ব্রতী হই এবং এই নিষ্ঠাটা প্রচণ্ড পরিমাণে নিষ্ঠা সহকারে আমাদের মানতে হয়। অনেকে রয়েছে তারকেশ্বর যায়, বিভিন্ন জায়গায় যায়, কিন্তু সেখানকার নিয়ম আর আমাদের এই একদম প্রাচীন নিয়ম এটা সম্পূর্ণ আলাদা। আমাদের যে কদিন আমরা সন্ন্যাস হই সে কদিন সম্পূর্ণভাবে আমাদেরকে নির্জলা থাকতে হয়। রাত্রেবেলা আমাদের একটা যে তালার থেকে আমাদের ঝাঁপ দিলাম, মহাঝাঁপ দেখলেন, সেই ঝাঁপ পর্বের সেখানে আমরা পার ডে হচ্ছে আগুন ঝাঁপ একটা হয়। সেই আগুন ঝাঁপ হওয়ার পরে আমরা রাত্রেবেলা কমপক্ষে 7টা থেকে 8টা 9টার পরে আমরা তখন চরণামৃত্য নেওয়ার পরে কিন্তু আমরা জল খেতে পারি এবং ফল খেতে পারি, তাই বলে কিন্তু অন্ন নয়। রাত 4টের সময় আমরা হবিষি যে ভাত, সেই ভাত খাই এবং তখন যদি আমাদের মধ্যে একজন লিডার থাকে, যাকে আমরা মূল সন্ন্যাসী বলি, সেই মূল সন্ন্যাসী যদি তার কানে যদি কোনো কথা চলে আসে যে কেউ কেশে ফেললো, কেউ কোনো আওয়াজ করে ফেললো, তারপর থেকে কিন্তু সমস্ত সন্ন্যাসের খাওয়া বন্ধ। কেউ একগাল খেলো, একগাল ভাত মুখে নিল, তারপরে যদি হবিষি যদি খাবার যদি কেউ মুখে নেয়, তারপরে যদি কোনো আওয়াজ চলে আসে, তখন কিন্তু পুরো খাওয়া বন্ধ। আর আমাদের একটা সময় মা পার্বতী শাস্ত্র অনুযায়ী বাবা ভবনাথকে বলেছিল যে তাকে নগরে ভিক্ষা করতে হবে। আমরা এই সন্ন্যাস ধর্ম যখন নিয়ে আমরা বাড়ি থাকতে পারি না, আমরা মন্দিরে থাকি নিষ্ঠা সহকারে, পুরো সম্পূর্ণভাবে জলটাও পর্যন্ত আমরা সারাদিনে খেতে পারি না। এই পিচ রাস্তার গরমের মধ্যে দিয়েও আমরা প্রচুর সন্ন্যাসীরা হেঁটে আমরা বাবার নাম করে, বাবার ভক্ত হিসেবে সেই মা পার্বতীর বলা কথা আমাদের ভিক্ষা করে বাবাকে ভিক্ষা করতে হবে, ঠিক সেরকমই আমরা ভিক্ষা করে কিন্তু যে আহারটুকু আসে সেই আহারটুকু আমার রাত্রেবেলা 4টের সময়, ভোর 4টের সময় একবার মাত্র খাওয়া পাই। এইভাবে নিষ্ঠা সহকারে যারা প্রচুর ওজন ব্যক্তি আসে আমাদের এখানে, ভারী ব্যক্তি আসে, এই নিষ্ঠা সহকারে মানার পরে তাদের ওজনটাও কিন্তু অনেকটাই পরিমাণে হ্রাস পায়। তার কারণ কি, সবাই নিষ্ঠা সহকারে মানে। আমরা সন্ন্যাসরাই রয়েছি যারা হিন্দু ধর্মের বাহক হিসেবে নিষ্ঠা সহকারে মানছি বলেই আজকে আমরা যে অস্ত্রের উপরে ঝাঁপ দিই, ঠাকুরের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে কারো কোনো ক্ষতি হয় না। আমরা যে সারাদিন না খেয়ে থাকি তাতেও কিন্তু একমাত্র ভগবানের কৃপা থাকে বলে আমাদের কোনো রকম কোনো ক্ষতি হয় না। তা সকল মানুষকে বলবো, সকল হিন্দুদেরকে বলবো, আপনারা একত্রিত হন, বাবার নাম জপ করুন। ঈশ্বরের নাম নিয়ে চললে জীবনে সব কিছু কিন্তু আপনি সমস্ত প্রবলেম থেকে বেরোতে পারবেন। এবং আপনারাও মাথায় রাখুন যে বাবার নাম জপ করতে হবে, সবার প্রথমে কিন্তু তিনি ছাড়া কিন্তু অন্য উপায় নেই। ওম নমঃ শিবায়।